সহজ মানুষ মনে ট্র্যাক ভজতা বিজ্ঞানী। আচ্ছা আচ্ছা মানুষ জন্ম থেকেই আমরা জন্ম নিয়েছি, সবাই মানুষ না। কেউ কি বলেছে যে এটা ভেড়ার বাচ্চা? বাচ্চা এটা মানুষ। আর সারা জীবন তপস্যা করে কি করার জন্য? মানুষ হওয়ার জন্য। মানে মানব বলে জন্ম নিয়ে আবার মানুষ হওয়ার জন্য সাধনা করে। একই পথ। দয়া, একটু দয়া করবেন। যারা দয়াল আছেন, পীর সাহেব আছেন, আমাকে একটু দয়া করবেন। আমি একদম অধম অনাথ। অমূল্য নিধি মানে আল্লাহ একেবারে বর্তমানে পাবে কি করলে? সহজ মানুষ, সরল মানুষ না কিন্তু। এ বাবা, সরল আর সহজ কিন্তু। আমি কথা বলে কি আপনারা বিরক্ত হবেন? আমি বিরক্ত হলে বলবেন, আমি বন্ধ করে দেব। আমার খুব ভাল লেগেছে যে অ্যাডভোকেট শাহ আলম বাবা, উনি আমাকে ডেকেছেন। আমি প্রথমে না করেছিলাম, তারপরে রাজি হয়েছি যে আমি চিনি না, সেখানে যাব না। তারপরে শুনলাম আমাকে যখন রাস্তার কথা বলে দিল, এই দেশের মানুষ খুব প্রেমিক। আমি যোগ্য না আপনাদের, এটা আমি জেনেই এসেছি। তো আপনাদের কাছে গান বলতে যে আমার ভাল লাগবে, এটাও আমি জেনে এসেছি। আমি টেলিভিশনে বসি, সামনে কটা ক্যামেরা থাকে, ওরা আবার লিখে দেয় এই গানগুলো করবেনই, কিন্তু কোনো ঝামেলা নাই। কিন্তু দেখেন, এতগুলো প্রাজ্ঞ মানুষের সামনে কথা বলছি, আমি একজন সাধারণ মানুষ। এটা একটা বড় ব্যাপার যে সহজ মানুষ আর সরল মানুষ কিন্তু এক না। যে সব জানে, সব বুঝে, কিন্তু কথা বলে না। ওই দেখেন বসে আছে, আমি এসে শুনেছি উনি নাকি মেহফিলের দিন এখানে থাকে না, কোথাও ফাঁকা জায়গায় যা বসে থাকে। কথা ঠিক কিনা? বেশি বলা আমার মতো ফাসেক, আমি ফাসেক, বেশি কথা বলি। আর যে বলে না, সব জানে, সেটি হলো সহজ মানুষ। আরো ব্যাখ্যা আছে সহজ মানুষ, তবে অত বলতে গেলে বিরক্ত হবেন, আমি জানি। সহজ মানুষ বোঝে যে অমূল্য নিধি। সারা জীবন বললাম না যে মানুষ হওয়ার সাধনা করি, ঈশ্বর প্রাপ্তি একটা মানুষের মূল সাধনা। জন্মালাম মানুষ কুলে, অথচ যে পাঠালো তার সাথে একটা দিনও আমার মেরাজ হলো না, দেখা হলো না। তাহলে আমার এই জীবন বৃথা। এই জীবন থাকা আর এই এটো পাতা চাটা একই কথা। কথা বলা বলতেছে অনেক মূল্যবান। যার কাজ করছি, মানুষ ভোজে দাক্ষিণা দেব দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দাক্ষিণা দেব দিব্য জ্ঞানে।
মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি আর ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি হবে মাটি সহজ মানুষ ভোজে দাক্ষিণার দিব্য জ্ঞানী এই কদিন আগে একদল মানুষ সারা দেশের মানুষের কাছে বেহেশত বিক্রি করেছে না টিকিট দিয়ে দিচ্ছে যে তুমি বেঁচে আমি আপনাদের এখানে বাছাই করে নেব যে কয়েকটা টিকিট ফেসবুকে তো শর্ত হলো আপনাকে মরে যেতে হবে না বলে তো পাবেন না তখন কি কেউ যাবে না এগুলো নিয়ে আপনারা তাচ্ছিল্য করবেন না কারণ ছেড়ে ছেড়ে মনের করি মাওলার কাজটা মাওলাকেই করতে দেয় শুনি বলে পাবে বেহেশত খানা 200 বছর আগে সে বলেছে আবার তাও শুনি তো কোনো মানে না শুনি বলে পাবে বেহেশত খানা তাও শুনে তো মন মানে না ওটা বাকি আসসালাতুল মিরাজুল মুমিনিনা
জানতে হয় সালাতের বেলা বিশ্বাসীদের দেখাশোনা এই ভুবনে এই জগতে। মেরাজ শব্দের অর্থ দর্শন, দেখা। তাই প্রত্যেকবার নামাজে তার সাথে দর্শন হতে হবে। যদি সেই ভাব না আসে অযথা থেকে কোনো লাভ নাই। তার কারণ এটা সাধারণ ব্যাপার নয়। সারাদিন এতো কর্ম করতে করতেই সময় শেষ। একটু সময় রেখেছিলেন প্রতিপালকের জন্য, প্রতিপালকের উদ্দেশ্যে মাথা ঠুকব। সেই সময়টুকু যদি হেতু কর্ম থাকে তাহলে কি দরকার অযথা ওই সময়টুকু অন্য কাজ করলেও হবে। আল্লাহর আইন মানবেন। মেরাজ সে ভাবের ভুবন, গুপ্ত ব্যক্ত তুয়ে আলাপন। তাই না? তার সাথে দেখা হবে, গল্প হবে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় সালাতের বেলা। ওগো বিশ্বাসীদের দেখাশোনা, ওগো বিশ্বাসীদের দেখাশোনা, লালন কইলেই ভুবনে। বিশ্বাসীদের তাহলে কি হলো? যারা বিশ্বাস এনেছে, কারা বিশ্বাস এনেছে? যার ভিতরে ভাব এসেছে। যার ভিতরে ভাব এসেছে, কার ভিতরে? যার ভিতরে ভক্তি আছে। তাহলে ভাব, ভক্তি আর বিশ্বাস, বিনয়তায় সব মিলে সৃষ্টি হয় কি? একটা প্রেম, আর কিছু। এই যে একটা প্রেমের পাঠশালা। এখানে দেখেন, কেউ কাউকে জিজ্ঞাসা করছে না যে তুমি হিন্দু না তুমি মুসলমান, না তুমি আওয়ামী লীগ, না তুমি বিএনপি, না তুমি অমুক তমুক। কাঁধে কাঁধ মিলে বসে আছে এমন একটা আসর। তাই তো এই আসর নিয়ে মানুষের এত দগ্ধ। এত প্রেমের আসর সবাই বসাতে পারে না গো। একটা হেতু নিয়ে আসর বসাবেন, দেখবেন অন্য হেতুর লোকের আসবে না। আর এই প্রেমের জায়গায় সব আমরা এক জায়গায়। ওগো বিশ্বাসীদের দেখাশোনা, লালন কইলেই ভুবনে। ওগো বিশ্বাসীদের দেখাশোনা, লালন কইলেই ভুবনে। সহজ মানুষ হতে সহজ মানুষ হতে বিজ্ঞানী। সহজ মানুষ বললে কি বিরক্ত হবেন?